যে মল মাসে অনেকেই বলেন কীর্তন করানো যায় না, হরিকথা করানো যায় না। সত্যি কি মল মাসে শুভ কাজ করা যায় না? বলবো না বলে দেবো, ভেঙে দেবো, বলবো না বাদ দেবো? কে কে শুনতে চান হাত তুলুন, আমি সবাইকে শোনাবো। বাস না শুনে দিন। পড়াশোনা করেছি, জানতে পেরেছি, জানিয়ে দিয়ে যাই। মল মাসটার আরেকটা নাম হচ্ছে অধিক মাস। শুনবেন, মানে এই মাসটার নাম পুরুষোত্তম মাস। মল মাস শুধু নয়, পুরুষোত্তম মাস, অধিক মাস মানে বাড়তি মাস। বলছে 3 বছর পর পর একবার মল মাস হয়। শুনবেন ভালো করে মাইরা, 3 বছর পর পর। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30 দিন বাড়তি থাকে, ওটা মল মাস হয়। ভগবান হিরণ্যকশিপুকে যখন মারবার চেষ্টা করেছিল, তখন হিরণ্যকশিপু বলেছিল যে আমাকে দিনেও মারবে না, রাতেও মারবে না, আমাকে ওই ঘরেও মারবে না, বাইরেও মারবে না। গোবিন্দ সবকিছু আইনে ফাঁক রেখেছে। একটা কথা বলেছিল, আমাকে 12 মাসের মধ্যে কোনো মাসেই মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস মানে মল মাস সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে সেই মল মাস। সবাই শুনবেন, কাকে? অসুরকে মারবার জন্য, অভক্তকে মারবার জন্য। এই জন্য কিন্তু 3 বছর পর পর একবার মল মাস হয়। তো এই মল মাসে কিন্তু বিবাহ হয় না। কিছু কিছু সবাই দেবতারা বললেন শোনো, তুমি যখন মল মাস, তোমাকে আমরা অভিশাপ দিলাম যে তুমি অধিক মাস, তোমাকে অভিশাপ দিলাম কি তোমার এই সময় কোনো শুভ কাজ হবে না। কি কি শুভ কাজ হবে না আগে জানি, কি কি শুভ কাজ হবে না? বলছে প্রথম হবে না কি, বিবাহ হবে না মল মাসে। দ্বিতীয় কি, অন্নপ্রাশন হবে না। তৃতীয় কি, গৃহ নির্মাণ হবে না। চতুর্থ কি মায়েরা, এই মাসে কিন্তু আপনার ওই গৃহ প্রবেশ হবে না। এগুলো হবে না, এগুলো কিন্তু হবে না। তখন মল মাস কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলল, প্রভু তাহলে আমার এই মাসটা তুমি সৃষ্টি করেছো, অথচ আমার এত পাপ, এত অভিশাপ কেন? আমার সময় শুভ কাজ হবে না, এটা কি করে হয়? ভগবান বললেন, শোনো মল মাস, শোনো অধিক মাস, আমি তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন? ভগবানের আরেক নাম পুরুষোত্তম, ওই জন্য তার নাম দিলেন কি পুরুষোত্তম মাস। সবাই তাকান, পুরুষোত্তম মাস। ভগবান বললেন এই মাসে গৃহ প্রবেশ না হোক, গৃহ নির্মাণ না হোক, বিবাহ না হোক, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে, যে যত হরি কথা বলবে, তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলিয়া। তাহলে মায়েরা, এই মাসে যত কীর্তন করাবেন, যাদের মধ্যে ভুল ধারণা হয়ে আছে যে মল মাসে কীর্তন হয় না, তাদেরকে বুঝিয়ে দেবেন পড়াশুনো করে না, আন্দাজি বলে। এই জন্য বারবার বললাম, যিনি এই প্রশ্নটা করেছেন তিনি হাত তুলে আমাকে জানিয়েছেন, মানে তার মানে তিনি পড়াশুনো করেছেন এই নেই, তিনি আমাকে টেস্ট করতে চেয়েছিলেন, হাত ইশারা করে জানিয়ে দিলেন। তার মানে বুঝলাম তিনিও পড়াশোনা করেছেন, এবং তিনি তার মাধ্যম দিয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম এই অধিক মাস মল মাসটাতে কীর্তন করা যায়, হরিকথা শোনা যায়, ভগবানের নাম, এমনকি তীর্থও যেতে পারেন আপনি। তবে এই মাসে কিন্তু নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায়, শ্রাদ্ধ কিন্তু এই মাসে হয় না, পরের মাসে করতে হয়। কিন্তু অনেকে করে দিচ্ছে না মেনে, হিসাব মতো কিন্তু এই মল মাসে কিন্তু শ্রাদ্ধটা পর্যন্ত হয় না, কিন্তু করে দিচ্ছে অনেকে, সময়ের অভাব করে দিচ্ছে, কিন্তু নিয়ম নয়। কিন্তু এগুলো জানতে হবে। যারা ভগবানের পুজো করছেন তারা শুনে রাখুন, লক্ষ্মীর পুজো করছেন, নারায়ণের পুজো করছেন, কৃষ্ণের পুজো করছেন, গৌরের পুজো করছেন, যদি তিলক না করেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বৃথা হয়ে যাচ্ছে। মানে আপনারা এতদিন যারা পুজো পাঠ করলেন গৌর গোবিন্দের কৃষ্ণের, তিলক নিলেন না, গোটা পুজোটাই বেকার হয়ে গেল। আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার করে লেখা আছে যে যতদিন না পর্যন্ত মানুষ তিলক না নেয় এবং গোবিন্দ সেবা করে, ততদিন তার পুজো পাঠটা বেকার হয়ে যায়। তাহলে প্রশ্ন করবেন, আপনারা কাল থেকে যারা তিলক নেবেন না, তাদের তো পুজো বৃথা হয়ে যাবে। আমি তিলকের পদ্ধতির কথা বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কপালে ছোট্ট বাচ্চাটা একটা করে ফোঁটা দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন, এই যে আমার কপালে দেখতে পাচ্ছেন তিলক, দেখতে পাচ্ছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, দেখতে পাচ্ছেন? বলুন হ্যাঁ। তিলক, তিলক এই দেখতে পাচ্ছেন মায়েরা? এর ডান দিকের দাগটা কি বলুন তো? ব্রহ্মা। এই পাশের দাগটা কি? মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? কে? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কপাল কোনদিন খারাপ হয়? জোরে বলুন, হয় কি? তাহলে আপনারা তিলক নেবেন না কেন বলুন তো? আপনাদের অসুবিধা আছে কেন বলুন? দাদা এখন থেকে তিলক নেবো, এই সব খেতে পাবো না। আপনাদের বোধহয় সবাই খায় না এখানে? এখানে কেউ খায় না। বাবারে, বলে 24 প্রহরটা পেরিয়ে যাক, তারপর দেখবেন কি অবস্থা। ধুলোরটা পেরোনোর অপেক্ষায় আছে। অনেকে আবার কুটুম্বগুলোকে বলেছে কালকের দিনটা থেকে যান, বলে কেন? এমন কিছু খাওয়াতে পারলাম না, পশু খাইয়ে তারপর পাঠান। মানে ওটা না দিলে হবে না, নাকি নাকি বলছি, ওটা চাই আর কি। আমার প্রায় জায়গাতে ওটা হয়, আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। জোরে বলুন রাধা রানী কি।
শ্যাম সুন্দর কি? আচ্ছা মায়েরা, তিলকের কথা যখন বললাম, তিলক এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়। ভালো করে শুনবেন। আপনার মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, সবাই তাকাবেন। যদি মন্দিরের কোনো দেবদেবীর পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা বাবা একটু দিয়ে দিন তো। যদি সেই ব্রাহ্মণ এই আঙ্গুলে ফোঁটা না দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই। ক্যামেরা হচ্ছে, লাইভ হচ্ছে, লাখ লাখ লোক শুনবে, বলে কিনা মনে। কারণ আমি বললাম আমার বুকে দম আছে বলে আমি পড়ে বলি, আমি না পড়ে বলি না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করবার সময় সিঁদুরের ফোঁটা আপনাকে দিচ্ছে, যদি অন্য আঙ্গুলে দেয়, এই আঙ্গুলগুলোতে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, আন্দাজের উপরে দিচ্ছেন। যখনই সিঁদুরের ফোঁটা আপনার কপালে ব্রাহ্মণ দেবে, সব সময় এই আঙ্গুলে দেবে। তাকিয়ে নেবেন সবাই। আমি তিলক করছি, আমার কাছে বলে একটা ফোঁটা দিন তো বাবা, আমি কিন্তু ফোঁটাটা আপনাকে এই আঙ্গুলেই দেবো। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তবে তার কপালে এই আঙ্গুলে তিলক দিতে হয়, তর্জনীতে। মৃত ব্যক্তির কপালে শিখে নিন, প্রত্যেকটা একটা নিয়ম আছে। অনিয়মে করবেন কোনো হিসাব নেই, নিয়মে করবেন আপনার কাজ আছে। এই আঙ্গুলে তিলক দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যখন আপনি নিজে তিলক নেবেন। যদি তিলক কাঠিতে তিলক নেন আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে তিলক নিলে সবসময় আপনাকে এই আঙ্গুলে তিলক নিতে হবে, মধ্যমা। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন তাদের কোন আঙ্গুল থেকে মন্ত্র জপ হয় জানা আছে মাইদের? গুরু মন্ত্র যারা নিচ্ছেন কোন আঙ্গুল থেকে জপ হয়? কড়ি আঙ্গুল থেকে নাকি? তাহলে কোন আঙ্গুল থেকে? কড়ি আঙ্গুলের পাশে, মানে অনামিকা থেকে, তাই তো? এটার নাম অনামিকা। হ্যাঁ, বাচ্চা মেয়েরা বুঝতে পেরেছে, অনামিকা। তাহলে সবাই লক্ষ্য করবেন, এই যে অনামিকা, এই আঙ্গুলটাকে অনামিকা বলা হয় কেন? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। ভগবান বিষ্ণুকে দেবেন, কৃষ্ণকে দেবেন, এই আঙ্গুলে কিন্তু তিলক দেবেন। নিজের গুরুদেবকে দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা তুলসীপত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে যেন টাচ থাকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কোটা, যমুনা দেয় জম খেপোটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলে দেবেন। প্রত্যেকটি আঙ্গুলের কিন্তু একটা করে কাজ আছে। কিন্তু যদি আপনারা মনে করেন যে কাল থেকে আমরা এইরকম তিলক করব না, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে, মালা করে, নিরামিষ খায়, আর 5টা মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিল। মানে আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জা হচ্ছে এইটাই। কেন? আপনি হরিনাম করবেন যাতে আপনাকে ছাড়ানো যায়। অন্যান্য ধর্মের দেখবেন কেউ যদি ওপরওয়ালার নাম করে, তার পেছন পেছন তুই করে যা, তোর পাশে আমরা আছি, কেউ বললে তাকে দেখে নেবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যাবে, কোনো ভক্ত বাবা রাস্তা দিয়ে তিলক মালা নিয়ে যাবে, তাকে ঠাট্টা করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ধর্ম কি ঠিক জায়গায় থাকবে? সত্যিকে হিন্দু সনাতন ধর্মকে প্রচার করতে পারবেন? মহাপ্রভু যেটা করে গেলেন সেটাকে রক্ষা করতে পারবেন? ওটাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু মানুষের আছে। আপনি প্রত্যেকটি ধর্মকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু এই নয় যে নিজের ধর্মকে আপনি অবহেলা করবেন। মুকুন্দ সরকার মায়েরা। তবে হ্যাঁ, কালকে বলে দিই, কাল থেকে যারা তিলক করবেন, পুজো করবেন, খুব সহজ উপায় বলে দেবো। সব কিছুই খাবেন, সব কিছুই, কাঁকড়া, বিছে, সব খাবেন, কোনো জিনিস বাদ দেবেন না। কিন্তু এই তিলকটা সবাই করবেন। এরকম করে হাতে জল নেবেন, দুটো জলের দাঁড়ি নিয়ে নেবেন, এখানে ফোঁটা নিয়ে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনাকে কেউ দেখতে পাবে না যে আপনি তিলক করেছেন, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি শুনছেন আর কাল ব্যবহার করতে পারছেন, তাহলে আপনি জিতলেন। আর যদি শুনছেন, ব্যবহার করলেন না, তাহলে আপনার অবস্থা হাতির মতো হলো। হাতি দেখবেন ধুলোতে গড়াগড়ি দেয়, কাদাতে গড়াগড়ি দেয়, জলে গিয়ে ধুয়ে নেয়, পারে এসে আবার কাদাতে দিব্যি গড়াগড়ি দেয়। মানে আপনি শুনলেন, ভালো করলেন, আবার ঘরে গিয়ে নিতাই গৌরহরি বলছে, আপনি তাই হয়ে গেলেন। তা বললে হবে না, আপনাকে কাজে লাগাতে হবে। কি বললাম মায়েরা? কাল থেকে স্নান করার পর হাতে একটু জল নেবেন, জল নিয়ে এরকম করে তিলক করে নেবেন। বাচ্চাদেরও বলবো স্কুল যাবার আগে এরকম করে জল তিলক করে ভগবানকে প্রণাম করে তারপর যেতে হয়, কাজ আছে। মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো করবেন কি না করবেন, ছোট বাচ্চা মেয়েগুলো শুনবে, কিন্তু সবাই মিলে শুনবেন। যত ছেলে যুবক এসছেন, বয়স্ক বাবাদের জন্য বলে, মন্দিরে ভগবানকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো বৃদ্ধা মা আছে, এদের দুজনকে পুজো করা। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, হাসলেন, আনন্দ করলেন, কাঁদলেন, গোটাটাই বেকার যদি পৃথিবীতে বাবা মাকে কেউ ত্যাগ করে দেয়। এতক্ষণ ধরে কীর্তন শোনার পর বাড়িতে গিয়ে যদি নিজের বাবাকে ধমক দেন,
নিজের বাবাকে এক গ্লাস জল দিতে পারেন না, 100 টাকা পকেটে দিতে পারেন না, নিজের বাবার একটা পাঞ্জাবি দিতে পারেন না, নিজের বাবার ইচ্ছার খাবার দিতে না পারেন, আপনাকে মানুষ বলা যাবে না, পশু বলা যাবে। পশু যেমন জন্মের পরে বাবা মা ভুলে যায়, সেরকম আমরা যদি জন্মের পরে বড় হবার পর বাবা মাকে ভুলে যাই, আমরা পশুর সমান। মাকে কাঁদিও না, বাবাকে কাঁদিও না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে দুরকম গুরু আছে রে। পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়াই খাবার জন্য, আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ হবে না। এখানে সবাই কান খুলে শুনে নিন। আপনি গয়া কাশী বৃন্দাবন যাচ্ছেন, গোবিন্দের নাম করতে করতে আনন্দ করে তিলকমালা নিয়ে, আর নিজের মা বাবাকে খেতে দিতে পারছেন না, একপাশে পড়ে আছে। রাখুন আপনার গয়া কাশী বৃন্দাবন, আপনার মা বাবার চরণে গয়া কাশী বৃন্দাবন আছে। এই দুটোকে আগে দেখুন। এই দুজনকে সম্মান না দিতে পারে কীর্তন শুনে কোনো লাভ নেই। আগে মানুষ হও। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভালো করে শুনবেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ভগবান ছাড়া বাঁচতে পারে না। আর এই প্রথম ভগবান হলো তার বাবা মা। এই বাবা মাকে এদিকে তাকাবেন, সেবা না করা যায় কোনো লাভ নেই। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ পড়াশোনা করে কি লাভ? আগে ভদ্র হও, আগে মানুষ হও, আগে ভক্ত হও, তারপর বিচার করবে নিজেকে। আজ যদি তুমি কাউকে কাঁদাও, আজ যদি রক্তের অহংকারে গরমে টাকার জন্য বৃদ্ধাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তখন তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে তুমি কি করেছিলে। একটা বড় গাছ যেমন ফল দিতে পারে না বয়স হয়ে গেলে, কিন্তু ছায়া তো দিতে পারে না। একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না, আশীর্বাদ তো দিতে পারে। ওইটা নেই। আজকে আমাদের এত অধঃপতন কেন? আমরা আসল জায়গা থেকে ফাঁক রেখে দিয়েছি। কীর্তন শুনে কি লাভ আছে? ঘন্টার পর ঘন্টা কীর্তন শুনলেন, আর বাড়িতে গিয়ে বাবা মাকে হাজার হাজার গালি দিলেন, আর বাবা মাকে খেতে দিলেন না। অমন কীর্তন শোনা তোমার কি দরকার আছে? ও তো লোক দেখানি কীর্তন শোনা। আগে ওই জায়গাটা ঠিক করুন। আজকে প্রদীপ পাল কীর্তনে ফাঁকে সমাজ চেতনার গান গায়, সমাজ চেতনার কথা বলে বলে অনেকে হিংসা করে। যিনি কালকে কীর্তন গান করে গেলেন, অপরাধ নেবেন না, বলেই দিয়ে যাই, তিনি আমার চরম শত্রু। কারণ তার আসরগুলো নাকি আমি খেয়ে ফেলছি। বীরভূমের মানুষ কীর্তন করে করে তার আসরগুলো নাকি খেয়ে ফেলছি। তার নাকি আসর নষ্ট হয়ে যাচ্ছে কলকাতার বুকে। আমরা ঢোকার পর থেকে ওদের ওখানকার আসরগুলো শেষ হচ্ছে, আমরা ঢুকছি বলে। হিংসা নয়, চেষ্টা করো, তোমারও হবে। আপনাদের কাছে নিবেদন রয়েছে, যেখানে বসে আছেন, আমি কারো কোনোদিন বদনাম করি না, কিন্তু অনেকেই অনেক ভাব করে যাই, দেখে যাই, লোককে বলে যাই, বলে গেলাম আমি সমাজ চেতনার কথা বলি, পদাবলী গাই, আমি লীলা করি। আপনারা তো দেখলেন কোন জায়গাটা বাদ দিলাম। আমি প্রতিটি পদ করলাম, আরো কতগুলো পদ আছে, সবগুলোই করবো রঘুনন্দনের। কিন্তু মাথায় রাখবেন, আগে সমাজ চেতনা দরকার আছে। দুর্গার অষ্টমীর দিনে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে, আর তোমার মা বাবা না খেতে পেয়ে বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। এইদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না শুনেছেন মায়েরা? এই চাণক্য পণ্ডিত না, যখন 5 বছর বয়স ছিল, চাণক্য পণ্ডিতের যখন মায়েরা দেখবেন, ছবি দেখবেন, দাঁত দুটো কিন্তু নেই, সামনের দাঁত দুটো দেখে নেবেন। এ পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে, সবাই বাবা মায়ের আশীর্বাদ হয়েছে। কেউ বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বড় হতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কি খালের মা না বিলের মা? সে যে সাগরের মা গো।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনে দিয়েছিল, শালটা মা নেয় নাই, বাক্সে ভরে দিয়েছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, শালটা নিলে না কেন মা? বলছে, নিলাম না কেন জানিস? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় ঠরঠর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেদিন আমি নেব। এমনি এমনি কি খালের মা বিলের মা হয়ে হয়নি, তিনি সাগরের মা হয়েছেন। মা হতে গেলে স্বার্থপর হলে হবে না। মা হতে গেলে শুধু নিজের ছেলেকে ভালোবাসবেন, সমাজকে ভালোবাসতে পারবেন না। আপনার ছেলেকে সমাজের কিছু দিতে পারবেন না। আপনি মা হবার যোগ্য হলেন কি করে? ভারত মাতাকে ভালো সন্তান দিয়ে যান, এই ভারত মাতাকে রক্ষা করার জন্য গর্ভে থেকে রত্নের মতো সন্তান দিয়ে যান, যেন ভারত মাতার কিছু কাজে লাগতে পারে। চাণক্য পণ্ডিত ছোটবেলায় 5 বছর বয়স মায়ের কোলে বসে আছে, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলে রাজা হবে। আর যেই না বলেছে রাজা হবে, অমনি চাণক্যকে নিয়ে তার মা বলছে, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে চাণক্য 5 বছর বয়সে তার মাকে বলছে, মা রাজা হলে কি হয়? বলে, রাজা হলে না ছেলে বাবা মাকে ভুলে যায়। বলছে, আমি যখন রাজা হব তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, ছেলে রাজা হলে মাকে ভুলে যায়। বলে, ভুলে যায়? বলে, আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ভুলবো না। চাণক্য কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। যখন গড় গড় করে রক্ত বেরোচ্ছে, তখন মা বললো, বোকা করলি কি? তোর যে মুখ থেকে গড় 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 করে জল রক্ত বেরোচ্ছে, এ তুই কি করলি বাবা? চাণক্য বলে উঠলো, মা দাঁত দুটো বড় থাকলে রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজা হব না, আর আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। পৃথিবীতে কত বড় বড় মহাপুরুষ কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। একদিনে হয় না, কীর্তন 3 দিন 2 দিন হলে না পেট ভরে মন ভরে শোনানো যায়, চৈতন্যের কথা বলা যায়। একদিনে হয় না। সবাই তাকান মায়েরা, মাকে কাঁদাবেন না, বাবাকে কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার সুখ হয় না। যারা দীক্ষা নিয়েছেন কিছু মনে করবেন না, কয়েকটা জিনিস বলবেন। দীক্ষা যারা নিয়েছেন, এইদিকে দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। যখন আপনি দীক্ষা নেন নাই, তখন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। আর যখন এই দীক্ষা নিলেন, তখন গুরুদেবের কাছে একটা মন্ত্র পেয়ে চোখ পেলেন, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা যারা নেবেন, রামকৃষ্ণ দেবের বাণী, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনাদের শিমুলিয়াতে একজন গুরুদেব এসছে, দলে দলে মন্ত্র নিতে গেলেন, ভুল করলেন। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। কেন? যাত্রার কাছে গুরু মন্ত্র নয়। গুরুকে মন্ত্র নেবার আগে গুরুকে বেছে দেখবেন গুরু ঠিক আছে কিনা। বাজার থেকে 50 টাকা জিনিস কিনছেন, 5 বার চিন্তা ভাবনা করছেন নেব কি নেব না। সেরকম গুরু মন্ত্র যার কাছে নেবেন, ভাবনা করে নেবেন, এনাকে গুরু করব কি করব না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানেটা বুঝলেন কি? গুরুদেব আমাদের জ্ঞানের আলো দিয়ে অন্ধকারটাকে দূর করে, কি? জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুদেবের যদি নিজেরই জ্ঞান না থাকে, তাহলে আপনার অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে কিন্তু জ্ঞানী হতে হবে, খুব মাথায় রাখবেন। গুরু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ দেব বলছেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যেমন শরীরে অসুখ হচ্ছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার সারাতে পারছেন না, আপনি ডাক্তার চেঞ্জ করলেন। সেরকম গুরু মন্ত্র নিয়েছেন, গুরুর স্বভাব ভালো পেলেন না, গুরুর আচার আচরণ ভালো পেলেন না, গুরু বলছে এক করছে, তখন সেই গুরুকে ত্যাগ করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, মন দিয়ে শুনবেন। আপনারা যখন গুরু বাড়ি যান, খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলবেন। খালি হাতে যান না কিছু নিয়ে যান? নিশ্চয় কিছু নিয়ে যান। তাহলে গুরু যখন আপনার বাড়ি আসেন, উনি খালি হাতে আসেন না কিছু নিয়ে আসেন? জোরে বলবেন। লজ্জায় বলতে পারছেন না বোধহয়, বুঝতে পেরেছি। গুরু কিন্তু খালি হাতে আসে, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরুর যদি 2টো ছেলে মেয়ে হয়, ওদেরকে যেরকম ভালোবাসছে, আপনাকে মন্ত্র দিয়েছে মানে আপনিও ছেলে মেয়ে, আপনাকে তদ্রূপ ভালোবাসা উচিত। তাহলে গুরু যখন নিজের মেয়ের ছেলের বাড়ি যাবে, তখন মিষ্টি নিয়ে যাবে, আর আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে। সত্যি কি নিজের ছেলে মেয়ের মতো আপনাকে ভালোবাসতে পেরেছে? কথাগুলো বিচার করবেন, খুব দামি দামি কথা, কিন্তু অমৃতের মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। তবে একটা ছোট্ট কথা বলে গুরুর কথা শেষ করে দেবো। বলছে, গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ওই জন্য গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়।
আচার সংহিতা বইটা পড়বেন, তাতে পরিষ্কার লেখা আছে যে আসনের উপরে বসে আপনি জপ করছেন, জপ করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করতে হবে। কেন? আপনি যে মন্ত্রটা জপ করলেন আসনে বসে, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে ওই ফলটা চুরি করে না নিতে পারে, তার জন্য প্রত্যেক দিন যে আসনে জপ করবেন, আসনটা তোলার পর যেখানে বসে জপ করছিলেন ওখানে জল দিয়ে জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার জপের ফলটা আপনি পাকাপাকি পাবেন। তবে গুরু যেন এইরকম না হয়, বলছে গুরুমন্ত্র না নিলে আপনি কীর্তন শুনতে পারেন, হরিনাম বলতে পারেন, কিন্তু গুরুমন্ত্র না নিলে গোবিন্দ সেবার কোনো অধিকার আপনি পাবেন না। গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে গোবিন্দ ভজন করবে, তার আগে কিন্তু আপনি শিখতে পারবেন না। গুরুই শেখাবেন কিভাবে মন্ত্র ভজন করতে হয়, কিভাবে সেবা করতে হয়, এটা গুরুদেব শেখায়। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যখন দীক্ষা না নেয় তখন গৌর গোবিন্দের সেবা করবার অধিকার কিন্তু তার হয় না। তবে বলে রাখি মায়েরা, গুরুমন্ত্র নিলেন মানে গোবিন্দ সেবার অধিকার পেলেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, তার 18 বছর বয়স, কলেজে পড়ে, ও গুরুমন্ত্র নিয়েছে। 1 বছর পর গুরুদেব ওর বাড়িতে এসেছে। এখন গুরু বাবা কি করেছে, এসেছে আর সঙ্গে সঙ্গে গুরু বাবার পাটা ধুয়ে দিয়েছে। আর গুরু বাবা জিজ্ঞেস করছেন, প্রদীপ বাবুর কি এখানে বাড়ি? বলে এই তো পাশেই বাড়ি। বলে দেখা, একবার ডাকা যাবে? মেয়েটি ডেকেছে আমাকে, আমি গেলাম, গুরুবাবু আমাকে নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। হঠাৎ মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা এ তোর বাড়িতে তেমন কিছু খাবো না, বলে আমি একটু জলের আয়োজন করেছি, একটু জল টল সেবা করে যান। তখন সঙ্গে সঙ্গে গুরু বলছে, দেখ তোরা কোনো সেবা টেবা ঠিক হয়নি, তোর হাতে এখন জল খাবো না, পরে একবার দেখবো। এখন লক্ষ্য করুন, গুরুদেব কিন্তু মন্ত্র দেবার আগে বলে গেছিল 1 বছর আগে, যে তুই যতক্ষণ না মন্ত্র নিবি ততক্ষণ গোবিন্দ সেবা অধিকার পাবি না। তাহলে গোবিন্দ সেবা যদি তার হাতে হয়, তাহলে গুরু সেবা কেন হবে না? মেয়েটি জিজ্ঞেস করছে, আমার হাতে জল খাবেন না? বলছে না, জল খাবো না। বলছে তাহলে আমার হাতে যদি জল না খান, তাহলে এক কাজ করুন, এই মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়ে এই বোতলে জলটা খান। গুরুদেব বলছে এতে কোনো অসুবিধা নেই, ওই বোতলটা দিতে পারিস। মেয়েটি তখন হুট করে কি বলছে, দেখুন আপনি আমার হাতের জল খেলেন না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে চাইছিলাম, আর আপনি যে এই বোতলের জলটা খাচ্ছেন, এটা কোন জাতের লোক ভরেছে আপনি কি করে জানলেন? যুক্তির কথা কিন্তু, এটা কোন জাতে, এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। কোন জাতের লোক এই যে জলটা ভরেছে, পায়খানা কাপড় ভরেন, আপনি বুঝলেন কি করে? গুরু বাবা বলছে দরকার নেই জল খাবার, এক কাজ কর, একটু ওই গ্যাস সিলিন্ডারটা দে, ওটা আমি রান্না করিনি, আমি নিজে জলে নি। মেয়েটি বলছে তাতেও বিপদ আছে, গতকাল ওতে যে আমিষ রান্না হয়নি, আপনি জানলেন কি? তখন বলছে অত কথায় কাজ নেই, সামান্য মুড়ি দিয়ে মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে মুড়ির কলে গিয়ে দেখেছেন আরো বিপদ আছে। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু বাবা নিতাই গৌর হরি বলে হয়ে গেছে। আমি বলতে চাইছি এরকম গুরু যেন জীবনে না হয়। গুরু সেই হবে মন্ত্র দেবার পর আপনি মেয়ে হলে আপনাকে মেয়ে বলে ভাববে, আর আপনি পুরুষ হলে আপনাকে ছেলে বলে ভাববে, এরকম গুরু করবেন। এটা কার কথা? এটা আমার কথা নয়, এটা রামকৃষ্ণ দেবের ছোট্ট ছোট কথা থেকে গল্পগুলো পাওয়া যায়। তাই সবাই মিলে বলুন, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে বলবো, 10এ 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে যে মুসলমানদের দেখবেন ধর্ম শিক্ষা দেওয়া হয়, তাদের মাদ্রাসা আছে। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা আছে? এটাই ধর্ম শিক্ষার জায়গা, যেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন আসর করলেন, যেখানে 10এ 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, সবাই তাকাবেন। যদি কারোর ভেতর একবার অহংকার হয়ে যায় না, তবে শেষ হয়ে যায় বাবা। প্রেম করুন ভগবানের প্রতি, সংসারের প্রতি প্রেম রাখবেন। সংসারে কেউ কাউকে ভালোবাসে না মা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর কেউ কারো নয়। আপনি বাড়িতে দিব্যি আছেন, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনার দেহটাকে আর বাড়ির ভেতরে ঢোকাবে না, ওই দরজা থেকেই বেঁধে বুঁধে শ্মশানে নিয়ে চলে যাবে। যে দাদারা কীর্তন শুনছেন ভাবছেন আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, না, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল। কৃষ্ণ যখন রথ থেকে নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে মা, সংসারে কেউ কারো থাকবে না।
তুমি ভাবছো তুমি ছাড়া সংসারে তোমার সংসার চলবে না, ভুল করছো তুমি। পৃথিবীতে রাজা বিনে রাজ্য আটকে থাকে না। তুমি যেদিন মারা যাবে তার 10 দিন পর তোমার বাড়ির লোক তোমাকে ভুলে যাবে। তোমার ছবিটা দেওয়ালে টাঙিয়ে দেবে, বড় জোর একটা ফুলের মালা দেবে, ওটা 6 মাস দেবে, তারপর ভুলে যাবে। কে কার সংসার যেমন চলছিল তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনলে চমকে যাবেন। এক মর্মান্তিক কাহিনী। প্রচুর ভক্ত, 20,000 মানুষ। পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, আমাকে আসরে নিয়ে যাবেন। পুলিশ অফিসারের যিনি স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন দরজাতে, বলে আমার স্ত্রীকে যেমন জায়গা দেবো না আমি কাউকে দেবো না, কারণ সবাই সমান আমার কাছে, সব মায়েরা। সবাইকে সরিয়ে দিচ্ছেন, সরে যান, আসর নিয়ে যাব। আমাদের বীরভূম বলে সংখ্যায় কম, কিন্তু যারা অন্যান্য জায়গায় আমার কীর্তন শুনেছেন তারা দেখবেন 10 থেকে 15,000 লোক সব সময় থাকে, থাকবেই। আপনি যদি অন্য জেলায় যান 20,000 লোক দেখতেই পাবেন আপনি সবসময়। 15-20,000 লোক সবসময় দেখতে পাবেন, প্রতিটি সময়। 15,000-20,000 লোক মানে বুঝতে পারছেন, যাত্রাতে 7,000-10,000 লোক হয়, সেই যাত্রার ডবল লোক হয়। ফুটবল গ্রাউন্ডে গান হয়। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই চলে গেল, পুলিশ অফিসার তাড়িয়ে দিলেন। একটা মেয়ে 25 বছর বয়স, দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে। মেয়েটি বলছে একবার প্রদীপ বাবুকে আমাকে দেখা করান। পুলিশ অফিসার বললেন আপনি কাউকে দেখা দিতে বলবো না, একজন আছে দেওয়ালে ঠেস দিয়ে কাঁদছে হেলান দিয়ে, ওকে একবার দেখা দিন। মেয়েটি এলো, মাত্র 25 বছর বয়স, এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একটা পরী নেমে এলো। শুনবেন ভালো করে, এত সুন্দর দেখতে একটা পরী নেমে এলো, এত সুন্দর মেয়েটা দেখতে। কিন্তু বুঝতে পারলাম কিছু হয়েছে, চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে, চোখে যেন ঘুম নাই, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। আমাকে এসে আবার পাটাকে জড়িয়ে দিয়ে বলল, বাবা আমি আপনাকে শেষ দেখা করতে এলাম। আমি হাত দুটো ধরে বললাম ওঠো, তোমার কি হয়েছে? মেয়েটি বলল আমার ক্যান্সার ধরা পড়েছে। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জানেন যে সুন্দর চেহারাটা বারবার আয়নায় দেখছেন, ওর ভেতরে যদি একটা রোগ ঢুকে আছে, 1 মাস 2 মাস 6 মাস পর প্রকাশ পেলে আপনার ওই চামড়া কালো হয়ে যাবে, আপনার ছাউনিটা আর ভালো থাকবে না। যদি সুস্থ হয়ে গোবিন্দের কীর্তন শুনছেন তাহলে বুঝবেন ভগবান কৃপা করেছে যে আপনি সুস্থ দেহে ভগবানের নাম শুনতে পারছেন। এই পৃথিবীতে সুখী সে যে বিনা ওষুধে সংসারে আছে, ডাল ভাত শাক ভাত খায়, আনন্দে থাকে, হরিনাম শুনতে পারে, ঘন্টা পর ঘন্টা বসতে পারে, ইনি তো সুখী। একটা ছপ্পর খাটে শুয়ে আছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, এর কোথায় সুখ? যিনি কৃষ্ণ ভক্ত, তিলকমালা নিয়ে রাস্তায় যায়, সংসারের কর্ম করে, অথচ ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়, ইনি তো সুখী। মেয়েটি বললেন আমি শুধু, আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, আমার স্বামী আমাকে দেখে, খুব যত্ন করে, আর বাড়ির যারা শ্বশুর শাশুড়ি আছে ওরা সরে গেছে, বলে আর বেশি দিন বাঁচবে না, বাবা বলুন আমি কি করব? আমি ওকে বলে এসেছিলাম মা একটা গোপাল কিনে রেখো, ছোট্ট গোপাল। আমি তো জানি না কেমন করে গোপাল সেবা করতে হয়, আমি কিচ্ছু জানতে হবে না। তুলসী পাতা দেবে, গোপালের চরণে 2টো বাতাসা দেবে, আর গোপালকে তুমি প্রার্থনা করবে প্রভু তুমি যদি নিয়ে নাও তো নিয়ে নেবে, আর যদি রাখবে তবে রাখবে, তোমার হাতেই সব সঁপে দিলাম। কিছুদিন পরে মেয়েটি ফোন করে বললেন বাবা আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বললেন যে তুমি 90% ভালো হয়ে গেছো। হরিবল হরিবল হরিবল। যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার রূপ, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার সব আছে, 1 মিনিটেই সব শেষ। যদি শরীরে একটা রোগ হয় না, বাড়ির লোক যে তোমাকে এত ভালোবাসছিল ও দেখবেন তোমাকে কত তাড়াতাড়ি সংসার থেকে সরাতে পারে তার চেষ্টা করবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা কীর্তন শুনছেন, পিন্ট অফ সাইলেন্ট হয়ে শুনছেন। আমার গুরুজি বললেন কীর্তনের মাঝে এমন কিছু জিনিস মানুষের হৃদয়ে ঢোকাবি, ভক্তের হৃদয়ে,
যেন মানুষের চৈতন্য জাগে, অহংকার না হয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিচ্ছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার যে নামটা আছে না, ওই নামটা আপনি রাখেন নাই, আপনার বাবা মা রেখেছে। আপনি যে পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন, ওই পড়াশোনা একজন করিয়েছে, তো আপনি পড়াশোনা করেছেন, তারপর চাকরি পেয়েছেন। শেষের দিনে যেদিন শ্মশান ঘাটে যাবেন, সেদিন নিজে যেতে পারবেন না, ওটাও চারজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয় তো তোমার বলতে কি আছে? শ্মশানে অন্যের কাঁধে যাওয়ার আগে পায়ে হেঁটে মন্দিরে যান। শ্মশানে তো একদিন অন্যের কাঁধে চেপে যাবেন, তার আগে পায়ে হেঁটে মন্দিরে যান, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, অহংকার করবেন না। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার অহংকার জন্মে গেল যে আমি বিরাট কবিরাজ হয়ে গেছি। ভগবান বলে, দাঁড়াও, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুমি ধরতে পারবে না। স্ত্রী চিৎকার করে বললো, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে এ কি আমার হলো, এ কি আমার হলো। তখনও মুকুন্দ সরকার অহংকার, দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও। তুমি বলে দাও। মুকুন্দ সরকার সারা রাত্রি মহাপ্রভু মন্দিরে কেঁদে আছে। মহাপ্রভু চিৎকার করে বলে, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মায়েরা, মহাপ্রভু বললেন, মুকুন্দ এই দেখো, তোমাকে একটু চিবানো পান দিলাম, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও। তোমার স্ত্রীর নতুন রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। আপনার সব চাতক পাখি, এত এত পাখি থাকতে ভক্তদেরকে চাতক পাখি বললেন কেন? ভকত চাতক পাখি, ভকত চাতক যত বর্ণনা করলো দেখবেন পদকর্তা। তো চাতক পাখি বললো কেন? না, চাতক পাখি দেখবেন সব জায়গার জল খায় না, ইন্দারার নয়, পুকুরের নয়, নদীর নয়, কোথাকার জল খায়? আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জল চাতক পাখি গ্রহণ করে, বাকি কোনো জল গ্রহণ করে না। তা ভক্ত যারা হয় তারা চাতক পাখির মতো উল্টো পাল্টা জায়গায় বসে না, উল্টো পাল্টা কথা শোনে না, একমাত্র হরিনাম বর্ষণ যেখানে হয়, নেতাই গৌর হরি বল বলে, হরি বল, হরি বল। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। গৌরাঙ্গা মহাপ্রভু যিনি কলিযুগের দ্বারে এলেন, তার কথা না বললে কিন্তু আমাদের গৌরচন্দিকা হয় না। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন, 23শে ফাল্গুন, মাথায় রাখবেন কথাগুলো। মহাপ্রভুর জন্ম হলো 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন 1407 শতাব্দে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেখবেন যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, সেদিন বাচ্চাদের কাছে মাগুলো কি করে বড় বড় কেক এনে দেয় এবং কানের মাধ্যমে বারবার বারবার বলে দেয়, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, কেক খেতে হয়। বাচ্চা জানে কবে যীশু খ্রিস্টের জন্মদিন, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা জানতে পারি না কবে মহাপ্রভুর জন্মদিন। যার কৃপাতে কীর্তন শুনতে এলেন, যার কৃপাতে কীর্তন হচ্ছে, হরিবাসর হচ্ছে, তাকে যদি স্মরণ করতে না পারলাম, তার জন্ম কথা জানতে না পারলাম, তবে জীবন বৃথাই চলে গেল। এই মহাপ্রভুর জন্মে একটু ছোট্ট কথা বলবো। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সন্ধ্যে 5:46 কেউ কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। আমি যে বই থেকে বলছি, বইটার নাম অমিয় নিমাই চরিত, ডক্টর শশীর কুমার ঘোষের লেখা। একটা মায়ের পেটে একটা বাচ্চা দেখবেন, মায়েরা 10 মাস 10 দিন জায়গা হয়, এবং সেই ছেলে তার জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে, তাহলে ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেনে মেনে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, 13 মাস। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। তাহলে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন, তারপর ভূমিষ্ঠ হলেন। আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। তাহলে কি বলছেন? প্রভু অসুস্থ ছিলেন না, ভগবান লীলা করলেন।
তিনি কান্নাকাটি করলেন না, চুপচাপ শুয়ে রইলেন মায়ের কোলে। পাড়ার মেয়েরা এসে বলল, সচি তোর ছেলে যে অবস্থার বাঁচবে না। সচিমাতা খুব কাঁদছে, কেন? আটটা কন্যার জন্ম দিয়েছে, তারা মারা গেছে। জন্ম হয়েছে বিশ্বরূপ, সন্ন্যাস নিয়ে চলে গেছে। এবার জন্ম নিয়েছে একটা ছেলে, সেই ছেলেটা জন্ম নেবার পর হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতা বিশ্বাস করে ফেললো যে বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা যদি করতে হয় তাহলে নিম গাছের নিচেই করব। সচিমায়ের বিশ্বাস কি, যে আমার ছেলেকে যদি জম নিতে আসে তাহলে তেতোর ভয়ে আসবে না। তাই সেই বিশ্বাসে মা কি করলেন, নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। নাম রাখলেন নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলেন কি, বিশ্বম্ভর। সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রত্যেকটি কথার একটা করে মানে আছে। শ্রী মানে কি, সুন্দর। কৃষ্ণ মানে কি, আকর্ষণ। চৈতন্য মানে কি, চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগালেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই শুনবেন, যারা কীর্তন শুনতে এসছেন এমনি এমনি আসেন নাই। পূর্বজন্মের কর্মফল যাদের ভালো ছিল, মহাপ্রভুর আশীর্বাদ যাদের উপরে আছে, একমাত্র কীর্তন তারাই শুনতে পারছেন। মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। এই জন্য প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশে দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই মহাপ্রভুর দেওয়া অমৃত কথা। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেড়াতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিরাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যাচ্ছে মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। উলুধ্বনি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গা মহাপ্রভু কি। জয়। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। গৌরাঙ্গা মহাপ্রভু কি। হ্যাঁ, জয়টা একটু জোরে হবে। নিতাই চাঁদ কি। হ্যাঁ, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। নিতাই চাঁদ কি। বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি। না, দেখলাম পরীক্ষা করে, ডুবে গেছেন। একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, গৌরচন্দ্রিকা সংক্ষেপে সারবো, আপনাদের একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করতে এসছেন। সাধু কাকে বলে, এইদিকে সাধু কাকে বলে। সাধু সাজবার জন্য বেশি জিনিসের দরকার হবে না।
1000 টাকা নিয়ে বাজারে চলে যান, আপনি সাধু সেজে যাবেন। একটা তিলক মাটি কিনবেন, একটা পোশাক কিনবেন, একটা জামা কিনবেন, ব্যাস একটা নামাবলী কিনবেন, আপনি সাধু সেজে যাবেন। ওটাকে সাধু বলছে না। সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি হচ্ছেন সাধু। এই জন্য কীর্তন যারা শুনতে এসছেন, আপনাদের পোশাকে সাধু সাজতে হবে তা নয়, অন্তরে ভেতরে সাধু সাজতে হবে। সাধু ব্যক্তি কারা? যাদের ভেতর ভালো। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলো। আর কথা যেন তোমার খুব মিষ্টি হয়। কেন? দেখবেন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? তুইও তো কালো আমিও তো কালো, তা তোকে লোকে ভালোবাসে আমাকে ভালোবাসে না কেন? কোকিল বলছে, বুঝতে পারছিস না? বলে কেন? তোর গলার কণ্ঠস্বর খুব মোটা কর্কশ, ভালোবাসে না তোকে, আর আমার গলার কণ্ঠস্বর খুব মিষ্টি, তাই আমাকে সবাই ভালোবাসে। এখানে মহাপ্রভু বললেন, যত মিঠাবাদ বলবে, মিষ্টি কথা বলবে, তত কিন্তু জীবনে জয়লাভ করবে। এই জন্য এসেছেন কতদিন বাঁচতে, কখন চলে যাবে কেউ জানে না। তাই মহাপ্রভু এলেন এবং পদকর্তা বর্ণনা করলেন, তিনি ব্রজের বাঁকা শ্যাম এসেছেন, এসেছে ব্রজের বাঁকা। যিনি কিন্তু কৃষ্ণ, তিনি গৌর হয়ে এলেন। এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন মায়েরা, চেনা যায়। শুধু গান শুনলে হবে না, কথাগুলো তো বুঝতে হবে। রং ফিরেছে ঢং ফিরেছে। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? হলুদ রঙের। আমি যেই না হলুদ রঙে বললাম, 2-4 জন মা বলছে হ্যাঁ হলুদ রঙে, হলুদ রঙে। না না, পরে 2-4 জন এরকম এরকম করেছে, কিন্তু বাকি যখন বলেছি হলুদ রঙের, এই বাচ্চাগুলো বলছে হ্যাঁ হলুদ রঙের। আরে বাবা, কৃষ্ণের গায়ের রং হচ্ছে কালো। কারণ কিরকম? চৈতন্য চৈতামৃত বলছে, আকাশে যে প্রচন্ড মেঘ আসে না, এবার যে বৃষ্টি নামবে, ওই যে কালো রংটা, ওটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ ছিল কালো, আর গৌর যখন হলো তখন কি হলো? একবারে কাঁচা সোনার মতো গায়ের রং হলো। রং ফিরেছে, রংটা কালো ছিল আর গৌরাঙ্গ হলো। আর বলছে ঢং ফিরেছে, ঢংটা ছিল এইরকম, ঢংটা হলো এইরকম। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই ভাইরা, নদী আয়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বদন কালো বরণ নাই। গুণগুণি রে কি বল? তোর দেখে না, দেখে না। হরি বল, হরি বল। ও নগরী রে নগরী, ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে, ও নয়ন গরি রে। এখন কালো বরণ নাই, কালো বরণ নাই। এখন কালো বরণ রংটা কোথায় গেল? রংটা কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহা রায়ঙ্গে, আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী বলো তো। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না চেনা। এখন তারে যায় না চেনা। চেনা বড় বিষমদায়ী আমাদের নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী এই যে, আয়। তাহলে বাঁশিটা কোথায় গেল? মায়েরা কিছু মনে করবেন না,
এই গত বছর এখানে কীর্তন করতে এসেছিলাম, কোনো ব্যক্তির কাছ থেকে আমি হয়তো 5,000 টাকা ধার নিয়ে গেলাম। এখন সারা বছর ধরেও আমাকে বারবার তলব দিচ্ছে, টাকাটা দিন টাকাটা দিন। আমি যে টাকাটা না দিই, এখন এখানে গান করতে এসেছি, উনি কি বলবেন, গাড়িটাকে রেখে বাড়ি যাও, টাকা নিয়ে এসো, তারপর গাড়ি নিয়ে যাবে। বলতে পারে না, টাকাটা দেবে তারপর গাড়ি নিয়ে যাবে। কৃষ্ণকে সবাই প্রেম দিয়েছিল, কৃষ্ণ কাউকে প্রেম দেয়নি। বলছে এত তুমি প্রেমের ঋণ করেছো, তোমার বাঁশিটা কেড়ে নিলাম, আগে বাঁশিটা দাও, প্রেম ঋণ শোধ করবে, তারপর তোমাকে বাঁশি দেবো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। ওই যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হাতের বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় ও দিয়েছে। দেখো হাতের বাতি, দেখো মোহন বাতি, দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে দেখো কিসে, বাতি নাচা সাজবে কি, মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবে আয় আমাদের নদী। যিনি এই পদটা রচনা করেছেন তার নাম বিশ্বরূপ দাস। তিনি কি বলছেন, দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, বিশ্বরূপে ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে আমাদের না চৈতন্য ও গোসাই। যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে আমাদের চৈতন্য কথা, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়া। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় উলুধ্বনি এসেছে দেবিয়া নদী, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের নদী। নিতাই চাঁদ কি। এটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে, আপনারা খুব সুন্দর গাইবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন 2-10 দিন পরে আপনারা কি সুন্দর গাইতে পাচ্ছেন। হাত তুলুন সবাই, অ্যান্টেনা তুলুন, হাত তুলুন। হ্যাঁ, মহাপ্রভুকে বলুন না যে আমি আপনার হয়ে গেছি, হাত তুলতে শিখুন। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে আমাদের জন্য, আর আমরা 2 মিনিট হাত তুলতে পারছি না। সবাই মিলে একসঙ্গে মায়েরা, হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 বলুন, হরে রাম জোরে, বাহ। আরেকবার, হরে কৃষ্ণ জোরে, বাহ। আরেকবার, হরে রাম, বাহ। দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন 4 কিলোমিটার পর্যন্ত যায়। আর জোরে বলুন, মহাপ্রভু উচ্চ স্বরে বলতে বলেছে, উচ্চ স্বরে। কেন? যত দূর পর্যন্ত যাবে ততদূর মঙ্গল হবে। জোরে বলুন, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি। দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ। সুন্দর, হাত তুলে, বাহ। হ্যাঁ, দাঁড়া একটা কথা বলি, আপনারা যারা হাত তুলবেন না, যে ক্যামেরা হচ্ছে না, MK স্টুডিও আপনি মোবাইলে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন 4 দিন পরে এই গানটা উঠবে, এই শিমুলিয়া বলে। আর তখন আপনাদের হাততালিটা উঠবে। এখানে এসে যে হাততালি দেন তাহলে হাততালি উঠবে, আর যদি আপনি না দেন তখন বলবেন দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে। আর যেন বলতে না হয়, সবাই মিলে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম বলে হরি। দারুণ। শেষবার, হরে কৃষ্ণ বাহ, দারুণ। হরে রাম বলুন। দান দান দান। আগে কি কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আর মনে, আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তাহলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোরা হাত উঠাকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে জনে সর্বসিদ্ধি করতলে ও নয়নানন্দ সর্ব সিদ্ধি সর্ব সিদ্ধি কর আরে নয়নানন্দ সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে জোরে বলুন রাধা রানী কি একসঙ্গে বলবেন একসঙ্গে বলবেন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন এ কথা রাখবেন সবাই বলবেন রাধে রাধে বৃন্দাবনে কৃষ্ণ বলেছেন যে রাধা নাম যে করে সে কৃষ্ণকে নিজের মতো পেয়ে যায় মানে আপনি রাধা নাম করলে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবেন কিরকম না মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায় কখনো কখনো আপনি রাধা নাম করলে কিন্তু কৃষ্ণকে ফ্রি পেয়ে যাবেন তাই সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন এটা এখানে বললেন কাল ভুলে গেলে চলবে না কিন্তু হ্যালো করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন রাধে রাধে চলুন আমরা একটু বৃন্দাবনে যাই চলো রে মন সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে আমরা সবাই মিলে একটু ধরে দিন বাহ একটু মাল্যদানটা হয়ে যাক चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन
से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुश्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठा मधुर श्री राधा नाम है। सद्धम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुश्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से देखो, प्रातः होने से देखो, प्रातः होने से जमुना में ना हाये, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा ओ नाम। तेरी पूर्ण होगी एक बार जोड़े सबाई मिले बोले दिन राधा रानी नाम। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की।